আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মাদারবোর্ড এই ক্যাসিংয়ের মধ্যে সেট করতে হয়। তো মাদারবোর্ডটি নতুন মাদারবোর্ড লাগানোর আগে আমাদের এই বেটি এখানে সেট করে নিতে হবে। যেই শিরওয়ালা পাঁচটা আছে সেটা কিন্তু আমাদের বাহিরের দিকে দিতে হবে, দিয়ে জাস্ট খুব সাবধানে চাপ দিতে হবে। অনেক ধার, এগুলা হয়তো হাত কেটে যেতে পারে। দেন এটা এই ইয়াটা আমরা ক্লিয়ার করে জাস্ট এই ফ্যানের মধ্যে এইভাবে ধরে এটা আমরা ভিতরে দিয়ে এইভাবে যে ইয়াটা আছে একটু পোজ করে এই পাশে দেখান, শুনগুলো আছে এইগুলো আমরা বসাবো। এবং এখানে যে এই ভিজিএ পোর্ট আছে, এই ভিজিএ পোর্ট মোটামুটি এগুলো কানেকশনগুলো সেট করে আমাদের একটু চাপ দিলেই মোটামুটি এটা একটা খুব সুন্দরভাবে বসে যাবে। দেন আমরা ভিতরে স্ক্রু লাগাবো। দেন আপনারা দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা যে হোলগুলো আছে এই হোলের সাথে আমাদের হোলগুলা খুব সুন্দরভাবে বসে গেছে। বসে যাওয়ার পরে আমরা এখানে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলা লাগাবো। স্ক্রু লাগানোর ক্ষেত্রেও আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমত যে স্ক্রুগুলো লাগাবো সেগুলো শুধু একটা প্যাচ দিয়ে দেব, লাগায় একটা প্যাচ দিয়ে দেব, পুরো টাইট করব না। টাইট করতে গেলে দেখা যায় যে অন্য পাশের যে স্ক্রুগুলো আছে সেই হোলগুলো আর মিলে না। তো সেই জন্য আমরা প্রথমত টাইট করব না, জাস্ট আমরা লাগায় হালকা করে লাগায় নেব। কি করে আমরা প্রত্যেকটা স্ক্রু এইভাবে লাগাই দেব। মোটামুটি 2-3টা লাগানো হয়ে গেলে তারপর আমরা টাইট করতে পারি, কারণ হচ্ছে মোটামুটি 2-3টা লাগাইলে সেটা একটা পজিশনে সবগুলো চলে আসে। তো আমাদের আরেকটা স্ক্রু নিতে হবে এখান থেকে। তো এইভাবে মোটামুটি আমাদের এটাতে 4টা স্ক্রু হইলেই হয়, আর যদি বেশি থাকে কোনো মাদারবোর্ডে তো আমরা এইভাবে লাগাই দিব। তো আমরা এখন বাকি কানেকশনগুলো আপনাদেরকে দেখাই দিব যে কানেকশনগুলো কিভাবে লাগানো লাগে। ওকে, আমরা পাওয়ারের কানেকশন লাগানোর আগে আমরা এখানে যে আমাদের মূল যে সুইচের যে কানেকশনগুলো আছে সেই সুইচের কানেকশনগুলো আমরা এখানে লাগাই দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিসেট সুইচ, পাওয়ার সুইচের পাশাপাশি থাকবে হচ্ছে পাওয়ার এলইডিগুলা। ওকে, তো আমরা এইখানে বোঝা যাচ্ছে না যে কোনটা পাওয়ার সুইচ, এখানে লেখা আছে কি না। আমরা এখানে হ্যাঁ লেখা আছে অবশ্য, একটু বড় করে ইয়া করেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে অলরেডি পাওয়ার এলইডি, পাওয়ার সুইচ, এইচডিডি এলইডি, রিসেট সুইচ। তো এইভাবে লেখা আছে। তো আমরা সেইভাবেই সেই ইয়াগুলা লাগাই দিব। যে এইখানে আছে আমাদের পাওয়ার সুইচ, তারপরে দেওয়া আছে আমাদের পাওয়ার এলইডি, একটু বড় করে দেন। হ্যাঁ, তারপরে এখানে আছে আমাদের পাওয়ার এলইডি, তো আমরা এই পাওয়ার এলইডি লাগাই দিলাম। দেন আছে আমাদের রিসেট সুইচ, ইয়ার পাওয়ার বরাবর, পাওয়ারের বরাবর হচ্ছে আমাদের এবং এখানে আছে আমাদের এইচডিডি এলইডি। ওকে, তো আমাদের এই পাওয়ার কানেকশন হয়ে গেল। আমাদের পাওয়ার রিসেট সুইচের যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো অলরেডি আমরা লাগাই ফেলছি। তো এখানে এখন বাকি আছে আমাদের হার্ড ডিস্কের পাওয়ার, সাথে পাওয়ারটা বাকি আছে। আমরা এখান থেকে এখন সেটা দিয়ে দিব। এখানে হার্ড ডিস্কের পাওয়ার দেওয়ার সময় আমাদের এখানে একটা কাটা দাগ আছে, সেটা কিন্তু আমরা একটু দেখে নিব। ঠিক আছে, এখানে কাটা দাগ আছে, আর হার্ড ডিস্কের মধ্যেও সেই একই রকম কাটা দাগ আছে। তো সেই কাটা দাগে আমরা কাটা দাগ বরাবর বসাই দিব। দেন আমাদের এখানে ইউএসবির এবং অডিওর অনেকগুলো কানেকশন আছে, সেই
কানেকশন অনুযায়ী এখানে যতগুলা ফুটা আছে এবং কোণার মধ্যে যেই ফুটাটা নাই সেই অনুযায়ী আমরা এখানে দেখে সেটার মধ্যে এটা লাগিয়ে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এটার নাই, তো এটার সাথে এটা ম্যাচ করছে, এটা লাগিয়ে দিলাম। দেন অডিওর মধ্যে মাঝখানে কর্নারে আছে বাট মাঝখানে একটা নাই, সেই অনুযায়ী আমরা এইটা পাচ্ছি এইখানে, তো এইটার মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, দেন আর কোনো কানেকশন আছে এইখানে আমাদের SATA ডাটা কানেকশন আছে, সেটা আমরা এখানে যেখানে 4টা পোর্ট আছে আমরা একটা দিয়ে দিলাম এখানে। তো এখানে এটা কাটা এক পাশে কাটা, সেই অনুযায়ী আমরা এটা বসাই দিব। দেন হচ্ছে আমাদের যে মাদারবোর্ডের অরিজিনাল পাওয়ার পোর্ট, পাওয়ার সাপ্লাইয়ের যে পোর্ট 24 পোর্ট, 24 না 20, এটা এখানে আমরা দিয়ে দিলাম। দেন এখানে আছে আরেকটা 4 পিনের 12 ভোল্টের যেটা পোর্ট, সেটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পরে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমাদের মোটামুটি সবগুলা আমাদের ডিভিডির কানেকশন নাই, ডাটা পাওয়ার কেবল নাই, বিধায় আমাদের ওটা দরকার নাই। তো আমাদের এখানে মোটামুটি সবগুলা কানেকশন দেওয়া শেষ। এখন আমরা এর যে পাওয়ার আছে পাওয়ারটা দিয়ে চেক করব যে আমাদের পিসিটা সম্পূর্ণরূপে ওকে হয়েছে কিনা। ওকে, পাওয়ার, বায়োস, কিবোর্ড মাউস দিয়ে আমরা এখন পাওয়ারটা স্টার্ট করব। অলরেডি আমাদের কিন্তু পাওয়ার চলে আসছে, আমরা দেখব ডিসপ্লেও কিন্তু আমাদের চলে আসছে অলরেডি। ওকে, আমাদের সেটিংটা সম্পূর্ণ হয়েছে একবারে ক্লিয়ারলি। ওকে, ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন।